বীরপুর নামে সুন্দর একটি জঙ্গল ছিল। সেই জঙ্গলের মাঠে ছিল একটি আম গাছ, আর সেই আম গাছে দুইটি আম ছিল। আম গাছে একটি আম ছিল কাঁচা, তাই তার নাম হলো টক আম। সেই আম গাছের আরেকটি আম হলো পাকা, তাই তার নাম মিষ্টি আম। তারা একই গাছের ফল ছিল। একই গাছের ফল হয়ে মিষ্টি আমটি টক আমকে হিংসা করত। একদিন মিষ্টি আমটি টক আমকে বলল, আজ আমি দেখতে অনেক সুন্দর, আমার শরীর থেকে কি সুন্দর গন্ধ বের হচ্ছে। কিরে টক আম, তুই এই গাছের থেকে আর কি করবি? হা 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 হা, তুই এই গাছে থেকে আর সম্মান পাবি না, কারণ এই দিক দিয়ে যেই আসুক না কেন সে আমাকে ফলো করবে, তোকে না। তাই আমি এখন এই গাছের জন্য সবচেয়ে মূল্যবান ফল। তুই একবার নিজেকে দেখ টক আম, তুই আগের মতোই রয়ে গেছিস। মিষ্টি আম, তুমি কেন আমাকে এভাবে বলছো? আমরা তো একই গাছের ফল, তাছাড়া তুমি যে আমিও তাই। তুমি হয়তো কিছুদিন আগে পেকে মিষ্টি হয়ে গেছো, একদিন আমিও তোমার মতো পেকে যাব, তখন আমার শরীর থেকেও মিষ্টি সুগন্ধ বের হবে। শোনো মিষ্টি আম, রূপ নিয়ে অহংকার করো না, এই দুনিয়ায় একদিন কেউ থাকবে না, তখন রূপ নিয়ে কি করবে তুমি? হয়েছে হয়েছে, তুমি আমাকে উপদেশ দিতে এসো না, তোমার উপদেশ তোমার কাছে রাখো। আমি জানি তোমার হিংসা হচ্ছে বলেই তুমি এইসব কথা বলছো। আর হিংসা তো হবেই, আমরা একই গাছের ফল, আমি আগে সুন্দর হয়ে গেছি বলে তোমার হিংসা হবে না? দেখো বন্ধু, তুমি যাই বলো না কেন আমার কোনো রকম হিংসা হয় না, কারণ একদিন আমিও এভাবেই পেকে যাব তোমার মতো। হে অহংকারী মিষ্টি আম, তুমি অহংকার করো না, এখনো সময় আছে, তুমি ফিরে এসো, তোমার অহংকার চিরস্থলে মুছে যাবে। অহংকার করা ভালো না বন্ধু, ভালো হয়ে যাও, সময় আছে এখনো। এভাবেই প্রতিদিন মিষ্টি আমটি টক আমের সাথে ঝগড়া করত। টক আমটি মিষ্টি আমকে অনেকবার বুঝিয়েছে, কিন্তু মিষ্টি আমটি বোঝার জন্য তৈরি নয়। যত দিন যাচ্ছিল মিষ্টি আমটি অনেক সুন্দর হয়ে উঠছিল, আর তার অহংকারও বাড়ছিল। মিষ্টি আমটি ভাবতেও পারেনি তার অহংকারের প্রতিদান কি হতে পারে। যতদিন যাচ্ছিল মিষ্টি আমের ততই অহংকার বাড়ছিল। একদিন সেই আম গাছের নিচে একটি সাধু আসলো। সাধুর শরীরটি ছিল ক্লান্ত, তাই সেই গাছের ছায়ায় বসে পড়লো। বসা মাত্রই মিষ্টি আমটি বলল, এই মূর্খ মানুষ, তুই আমার কাছে এসে কেন বসছিস? তোর জন্য আমার অসুবিধা হচ্ছে, এখান থেকে দূরে যা। আরে মূর্খ আম, একজন পণ্ডিতের সাথে কিভাবে কথা বলতে হয় এটাও তুই জানিস না? আমার শরীর ছিল অনেক ক্লান্ত, তাই আমি গাছের ছায়ায় বসলাম, আর তুই আমার সাথে খারাপ ব্যবহার করলি। আমি তোকে অভিশাপ দিচ্ছি, তোকে জঙ্গলের কোনো কুকুর পেরে নিয়ে যাবে। হে সাধু বাবা, বেয়াদবি মাফ করবেন, এর একটু অহংকার বেশি, ওকে মাফ করে দেন প্লিজ আপনি। মিষ্টি আম বুঝতে পারিনি সাধু বাবা, ওর ভুল হয়ে গেছে, ওকে মাফ করে দেন প্লিজ। বাহ টকাম, বাহ কি সুন্দর কথা, এই তো কথার মতো কথা, এইসব কথা বললেও তো ভালো লাগে। শোনো টকাম, আমি মিষ্টিয়ামকে যে অভিশাপ দিয়েছি ওই অভিশাপ আমি তুলতে পারবো না, ওর শিক্ষা হওয়া দরকার, ও অহংকার করে বেশি। শোনো মিষ্টিয়াম, তোমার ভালোর জন্য বলছি, যে কয়টা দিন আছে সুস্থভাবে সুন্দর করে বেঁচে যাও, আর অহংকার করো না। শোনো মিষ্টিয়াম, অহংকার করা ভালো না, অহংকার করলে ক্ষতি হয়, একদিন সবার দিন শেষ হয়ে আসবে, তাই সুন্দর করে বেঁচে যাও। সাধু মিষ্টি আম টক আমকে এইরকম ভাবে বুঝিয়ে সেইখান থেকে চলে গেল। পাকা আম সাধুর মুখে এইরকম কথা শুনে অনেকটা রেগে গেল, কারণ সাধু মিষ্টি আমের কোনো রকম প্রশংসা করলো না। সাধুর উদ্দেশ্যে মিষ্টি আমটি বলল, মূর্খ মানুষ, এত সুন্দর করে আমি পেকেছি, অনেক মিষ্টি সুগন্ধ বের হচ্ছে আমার শরীর থেকে, এইসব না দেখে সে আমাকে উল্টা পাল্টা জ্ঞান দিয়ে যায়। কে যে বিশ্বাস করে এইসব বন্ড সাধুকে, আবার আমাকে অভিশাপ দিয়ে গেছে, ওর অভিশাপ লাগবে নাকি আমার? বন্ড কোথাকার সাধু। পাকা আম, এরকম কথা বলো না। এই একদম চুপ থাকো, তুমি আমাকে উপদেশ দিতে এসো না। তারা এইভাবে কথা বলছিল, হঠাৎ জঙ্গল থেকে একটি কুকুর আসলো। বাহ, এটা তো খুব সুন্দর আম, অনেক মিষ্টি হবে খেতে, কি সুগন্ধ বের হচ্ছে, বাড়ির জন্য পেরে নিয়ে যাই। এইরকম কথা বলে তখন কুকুরটি লাফালাফি করছিল আমটিকে পারার জন্য, আর টক আম বসে বসে দেখছিল, তার কিছু করার ছিল না। কিছু সময়ের মাঝে আমটিকে পেরে নিল। আমার আর জঙ্গলে খাবার খোঁজা লাগবে না, এই আমটাই খেতে পারবে আমার ফ্যামিলি। এখন আমি বাড়িতে চলে যাই, আজকের দিনটা আমি খাবো। এইরকম কথা বলে কুকুরটি আমটিকে সাথে করে নিয়ে তার বাড়ি
বাড়ির দিকে চলে গেল। এরপর গাছে শুধু টক আমটি রয়ে গেল। টক আমের একা একা দিনগুলো কাটছিল। বেশ কিছুদিন কেটে গেল টক আমের একা একা। আর কিছুদিন পরে সেই টক আম পেকে মিষ্টি আমে পরিণত হলো। টক আমটি পেকে মিষ্টি হওয়ার পর কিছু মাস পরে মাটিতে ঝরে পড়লো আমটি। আর সেই আম থেকে ছোট্ট একটি গাছের চারা জন্ম নিল। এরপর মিষ্টি আম আর টক আমের গল্পটি এখানেই শেষ হয়ে যায়। তো ভিউয়ার্স, দেখলেন তো, অহংকার যে করে তার কোনো অস্তিত্বই থাকে না। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর যেহেতু কার্টুনটি মোবাইল এডিট, তাই এতটা প্রফেশনাল হয়নি। আপনাদের কাছে ভালো লাগলে কমেন্ট বক্সে বলে যাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।